আমরা যেটা বলতে চাই যে সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, খুন, ধর্ষণ যেভাবে ঘটছে সেগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, সেগুলোর বিচার হওয়া প্রয়োজন। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আপনারা জানেন যে নরসিংদীতে একজন নারীকে প্রথমে দলবদ্ধ সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছিল এবং সেটাকে নানানভাবে মীমাংসা করা হচ্ছিল এবং সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরাও যুক্ত ছিলেন, টাকা দিয়ে নানানভাবে মীমাংসা করার চেষ্টা হয়েছিল। এবং পরে আমরা কয়েকদিন পরে দেখলাম যে সেই মেয়েটিকে বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে আবারও রেপ করে তখন তাকে হত্যা করা হলো। এবং আমরা একই সাথে হাজারীবাগের ঘটনা দেখলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে দেখেছি যে একটা সিসিটিভি ফুটেজ বাংলাদেশের মানুষের সামনে এসেছে। সেখানে আমরা দেখেছি যে বাইকে দুজন মানুষ, একজন নারী একজন পুরুষ, এবং তারপরে আরও একটা বাইকে করে তারা এসে এখানে জাস্ট নেমেছে, বাইক থেকে নেমেছেন। তখনই আমরা দেখেছি যে কিভাবে করে তাদের উপর অতর্কিত হামলা হয়েছে। অর্থাৎ এইটি কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা না, মানুষ এটি চায়, মানুষ একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছে, সকল মানুষের একটা নিরাপদ বাংলাদেশ, দল মত নির্বিশেষে সকল মানুষের একটা নিরাপদ বাংলাদেশ চেয়েছে। কিন্তু আমরা দেখছি যে আজকে 11 দিন হয়ে গেল প্রায় আমাদের এই সরকার আসছেন, কিন্তু যে ধরনের প্রত্যাশা আমাদের জনগণের আছে, যে একটা বিচারহীনতার সংস্কৃতি যেই বাংলাদেশে জেঁকে বসেছে, তা থেকে আমরা পরিত্রাণ পাবো, সকল মানুষের একটা নিরাপদ বাংলাদেশ হবে। সেই জায়গা থেকে আমরা সেই প্রত্যাশাটা রাখতে চাই এবং বলতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন তিনি শুধু কথাই নয়, কাজে সেটি তাকে দেখাতে হবে। এবং একই সাথে এটাও বলতে চাই যে পুলিশি রাষ্ট্র আমরা চাই না। আমাদের সহরদী উদ্যানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন হেঁটে আসছিলেন তাকে তার উপর প্রহার করা হয়েছিল, ফলে এই ঘটনা আমরা দেখতে চাই না। এবং আজকে একই সাথে আমরা এই সমাবেশ থেকে যে প্রতিবাদটি করেছি যে আজকে মধুর ক্যান্টিন, সেই মধুর ক্যান্টিন এই বাংলাদেশ সৃষ্টির সাথে তার নাম যুক্ত হয়েছে। সেই মধুসূদন দা যিনি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছেন, সেই স্বাধীনতা সংগ্রামে যারা চিহ্নিত রাজাকার, যারা পাকিস্তানি যে সামরিক বাহিনী তাদের সহযোগী হিসেবে কাজ করেছিলেন, তাদের চিহ্নিত রাজাকার যিনি দেল্লা রাজাকার নামে পরিচিত এবং একজন দণ্ডিত আসামি, তাকে নিয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্মসূচি করছে। এই ঘটনাটা আমরা তীব্র নিন্দা জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিগত যে প্রশাসন রয়েছে বা এখন বর্তমান যে প্রশাসন রয়েছে, আমরা বলতে চাই তাদের পৃষ্ঠপোষকতাই এই চিহ্নিত যুদ্ধাপরাধ যে শক্তি, সেই শক্তিকেই তাদের ক্ষমতায়িত করেছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে আজকে এই জায়গায় এনেছে। যেখানে মুক্তিযুদ্ধের বাংলাদেশ হওয়ার কথা, সেখানে আমরা দেখছি তাদের আস্ফালন, তাদের দাপট এবং একটা ইতিহাস বিকৃতি রচনা এখানে হয়েছে। আমরা সেই ঘটনারও তীব্র নিন্দা জানাই।